সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো অর্ধবার্ষিক পরীক্ষা 2025। তো এই ভিডিওতে সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। শ্রেণী সপ্তম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি, এবং সময় রয়েছে 2 ঘন্টা, পূর্ণমান থাকবে 50। তো তোমরা একটা বিষয় অবশ্য মাথায় রাখবে, আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তোমাদের 50 নম্বরের প্রশ্ন করা হবে, যেখানে সময় থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে 50 নম্বর অ্যান্সার করতে হবে। তো চলো শুরুতে সিলেবাস, এরপরে প্রশ্নের প্যাটার্ন এবং সবশেষে নমুনা প্রশ্ন দেখে নেই। তো শুরুতে রয়েছে এখানে সিলেবাস, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। অর্ধবার্ষিক পরীক্ষা এখানে প্রথম দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, অর্থাৎ এখানে মোট 3টি অধ্যায় রয়েছে। এই 3টি অধ্যায় তো এই 3টি অধ্যায়ের সমন্বয়ে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে। কেমন? তো চলো একটি প্রশ্ন দেখে নেই কিভাবে প্রশ্ন করা হবে, প্রশ্নের প্যাটার্নে কি রয়েছে। তো এখানে তোমরা প্রশ্নের প্যাটার্ন দেখতে পাচ্ছ, এই প্যাটার্ন অনুসারে তোমাদের প্রশ্ন করা হবে। তো সাবজেক্ট রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে প্রশ্ন ধারা ও মান বন্টন। এখানে তত্ত্বীয় অংশে থাকবে 25 নাম্বার। যেমন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি, যেখানে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 5 দুগুণে 10 নাম্বার। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, যেখানে তোমাদের সবকটির অ্যান্সার করতে হবে, এখানে 15 নাম্বার। অর্থাৎ 10 আর 15 এখানে 25 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে এখানে তোমাদের ব্যবহারিক অংশ থাকবে, যেখানে তোমাদের 25 নাম্বার প্রশ্ন থাকবে। তো এখানে রয়েছে যন্ত্র, উপকরণ, সংযোজন ও ব্যবহার, প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ, উপাত্ত প্রক্রিয়াকরণ, অঙ্কন, পর্যবেক্ষণ, শনাক্তকরণ এবং অনুশীলনের জন্য তোমরা এখানে 15 নম্বর পাবে। এবং এরপরে প্রতিবেদন প্রশ্ন থাকবে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 5 নম্বর পাবে। এবং সবশেষে মৌখিক অভিক্ষা অর্থাৎ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, ভাইভা বলতে পারো। এখানে তোমাদের 5 নম্বর দেওয়া হবে। এই মোট 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই আইসিটি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে। ওকে, তো চলো একটি নমুনা প্রশ্ন দেখে নিই, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। দেখা যাচ্ছে যেখানে তোমাদের এই শুরুতে তথ্য যোগাযোগ প্রযুক্তি রয়েছে এবং পূর্ণমান রয়েছে 25। তো এখানে 25টি, তো এখানে মোট 15টি এমসিকিউ রয়েছে। এই 15টি এমসিকিউ এর উত্তর করতে হবে, তাহলে 15 একে 15 নম্বর পেয়ে যাবে। কেমন? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট 15টি প্রশ্ন রয়েছে, 15টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2। এখানে মোট প্রশ্ন রয়েছে 8টি থেকে মোট 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে। তো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 8টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করলে তোমরা 5 দুগুণে 10 নাম্বার পাবে। এর আগে 15 এবং এরপরে 10, মোট 25 নাম্বার। এছাড়া ব্যবহারিক পরীক্ষায় থাকবে 25 নাম্বার সহ এখানে মোট 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে তোমরা এই প্রশ্নের প্যাটার্নে প্রশ্ন আসবে এবং এই প্রশ্নের অ্যান্সার করতে হবে। ওকে, তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।